আমার গলার হার নবীজি আমার গলার হার আহার বেরো ফুল নবীজি সাইয়্যিদুল বাশার আহার বেরো ফুল নবীজি সাইয়্যিদুল বাশার বলে আল্লাহু আকবার। এবার মেয়ের বাবা ডাক দিয়ে বলে জুলাইবিব রে তোমার সাহসটা হয় কোত্থেকে? তোমার চেহারার দিকে কি একটা বার তাকায় দেখছো? আমার মেয়েকে বলা হয় হুরে মদিনা, মদিনার হুর, মদিনার বুকে সবচেয়ে সুন্দরী হচ্ছে আমার মেয়ে। তুমি খবরদার এই প্রস্তাব নিয়ে আর কখনো আমার বাড়িতে আসবা না। আল্লাহর পয়গম্বর বলেন মা ইস্তামা কওমুন আলা যিকরিল্লাহ, কোন জায়গায় আল্লাহ পাকের কয়েকজন বান্দা যখন একত্রিত হয় আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণের জন্য, আল্লাহকে জিকির করার জন্য। আচ্ছা বলেন তো ভাইরা, এই জায়গায় আমরা একত্রিত হয়েছি কার স্মরণের জন্য? সকলে এক বাক্যে চিৎকার দিয়ে বলেন কার স্মরণের জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণের জন্য। আল্লাহর পয়গম্বর বলেন ফাতাফাররাকু আনহু, বান্দা যখন একত্রিত হয়, একত্রিত হওয়ার পরে মাহফিল যখন শেষ হয়ে যায়, বান্দা বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে। আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহর ফেরেশতারা আল্লাহর ওই বান্দাদেরকে ডাক দিয়া বলেন ও আল্লাহর বান্দারা ফাকুমু মাগফুরাল লাকুম, মজলিস শেষ হয়ে গেছে, এখন তোমরা দাঁড়িয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বাড়িতে যাওয়ার আগে তোমাদের গুনাহ খাতা মাফ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মাহফিল আমাদেরকে আসার মতো সৌভাগ্য দান করেছেন ভাইরা, যে মাহফিলে আসলে পরে আল্লাহ পাক গুনাহ মাফ করে দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন শুধু বান্দাদের গুনাহ মাফ করেন এমনটা না মুসলমান, আল্লাহর পয়গম্বর বলেন কদ বুদ্দিলাত লাকুম সাইয়্যাতিকুম হাসানাত। আল্লাহ পাক ওই বান্দাদেরকে ডাক দিয়া বলেন ও আমার বান্দারা রে, আমি আল্লাহ পাক শুধু তোমাদের গুনাহ মাফ করব এমনটা না, জীবনে যত গুনাহ করেছো এই রকমের ওয়াজ মাহফিলে বসেছো, জীবনের গুনাহ খাতাগুলো আমি আল্লাহ পাক নেকি দিয়া বদলায় দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এমন মাহফিল আমাদেরকে কবুল করছেন ভাইরা। আজকে কোরআন সম্পর্কে আমরা জানি না, আল্লাহ পাক আমাদেরকে কত বড় একটা কিতাব দান করেছেন। আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি ফজরের নামাজে মসজিদে যায়, যাওয়ার পরে সেইখানে গিয়া একটা আয়াত শিক্ষা করে, বলেন তো কয়টা আয়াত শিক্ষা করে? কথা বলেন কয়টা আয়াত? একটা আয়াত শিক্ষা করে কিংবা দুটো আয়াত শিক্ষা করে? আল্লাহর পয়গম্বর বলেন একটা আয়াত শিক্ষা করা কিংবা দুটো আয়াত শিক্ষা করা কি মর্যাদার কথা বলছেন ভাইরা। আল্লাহর পয়গম্বর বলেন ও আমার সাহাবীরা রে, বুতাহান এবং আকিক নামক জায়গা থেকে কোন ব্যক্তি কোন রকমের রক্তপাত ছাড়া, কোন রকমের ঝগড়াঝাটি ছাড়া, কোন রকমের রক্তপাত ছাড়াই যদি দুইটা উট আনতে পছন্দ করে, ভালো করে বোঝেন মুসলমান, দুইটা উট কোন রকমের রক্তপাত ছাড়া, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন ছাড়া আকিক এবং বুতহান নামক জায়গা থেকে নিয়ে আসে, এই যে দুটা উট অর্জন করে, তোমাদের মধ্যে এমন কোন কি ব্যক্তি আছে যে সে দুইটা উট অর্জন করুক এটা সে চায় না? এই রকমের কোন ব্যক্তি আছে নাকি? মুসলমান ভালো করে খেয়াল করেন, আল্লাহর পয়গম্বর যখন এই কথা বলছেন আল্লাহু আকবার, আল্লাহর নবী বলেন হে আমার বান্দারা, তোমাদের যারা অধীনস্থ গোলাম আছেন তাদেরকে তোমরা বিবাহ দিয়া দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন বিবাহের প্রতি উৎসাহিত করেছেন ভাইরা। আল্লাহর পয়গম্বর হযরতে জুলাইবিবকে যখন তৃতীয় দিন বলছেন হে জুলাইবিব তুমি কি বিবাহ করবা না? হযরতে জুলাইবিব বলেন ইয়া রাসূলুল্লাহ আমাকে তো কেউ মেয়ে দিবে না। আল্লাহর পয়গম্বর হযরতে জুলাইবিবকে ডাক দিয়া বলে হে জুলাইবিব
মদিনার অমুক একজন ব্যক্তি, সেই অমুক ব্যক্তির কাছে যাও, তার একটা মেয়ে আছে, সেই মেয়েটা অত্যন্ত সুন্দরী। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, আল্লাহর পয়গম্বর হযরত জুলাইবিবকে ডাক দিয়ে বলেন, ও জুলাইবিব, মদিনার সবচেয়ে সুন্দরী মেয়েটা যাকে হুরে মদিনা বলা হয়, তুমি তার বাবার কাছে গিয়া বিবাহের প্রস্তাব দাও। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, যাওয়ার পরে মেয়ের বাবাকে প্রস্তাব দিয়েছেন। এবার মেয়ের বাবা তো খুবই খুশি। সুবহানাল্লাহ বলেন। মেয়ের বাবা খুবই খুশি। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা মেয়ের বাবাকে যখন গিয়া বলছে, আল্লাহর পয়গম্বর আপনার মেয়েকে বিবাহ করার জন্য আমাকে পাঠিয়েছেন, আল্লাহর পয়গম্বরের পক্ষ থেকে আমি এসেছি আপনার কাছে, আল্লাহর পয়গম্বর আমারে পাঠাইছেন আপনার মেয়েকে বিবাহ করার জন্য। ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, এই সাহাবী মনে করেছেন যে আল্লাহর পয়গম্বর স্বয়ং প্রস্তাব দিয়ে পাঠাইছে জুলাইবিবের মাধ্যমে। ভাইরা আমার, এজন্য মেয়ের বাবা আনন্দিত হয়েছে, খুশি হয়েছে। এবার হযরতে জুলাইবিব যখন বলছেন যে না না, পয়গম্বর তার নিজের জন্য প্রস্তাব দেন নাই, আমি জুলাইবিবের জন্য প্রস্তাব দিয়েছে। আল্লাহু আকবার। আমার গলার হার নবীজি, আমার গলার হার, আহার বেরো ফুল নবীজি সাইয়্যিদুল বাশার, আহার বেরো ফুল নবীজি সাইয়্যিদুল বাশার। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করে, এবার মেয়ের বাবা ডাক দিয়ে বলে, জুলাইবিব রে, তোমার সাহসটা হয় কোত্থেকে? তোমার চেহারার দিকে কি একটাবার তাকায় দেখছো? আমার মেয়েকে বলা হয় হুরে মদিনা, মদিনার হুর, মদিনার বুকে সবচেয়ে সুন্দরী হচ্ছে আমার মেয়ে। তুমি খবরদার এই প্রস্তাব নিয়ে আর কখনো আমার বাড়িতে আসবা না। মুসলমান ভাইরা আমার, এবার আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে যাচ্ছেন। এমন সময় ওই ব্যক্তির মেয়ে হুরে মদিনা তার পিতাকে ডাক দিয়ে বলে, আব্বা জান, ওই প্রস্তাবটা বলেন তো কে পাঠিয়েছে? এবার ওই মেয়ের বাবা ডাক দিয়া বলে, মারে, আল্লাহর পয়গম্বর প্রস্তাব পাঠাইছে জুলাইবিবের জন্য। এবার মেয়ে ডাক দিয়া বলে, আব্বা জান, আপনি রাজি থাকেন আর না থাকেন, ওই জুলাইবিবকে বিয়া করার জন্য আমি রাজি হয়ে গেলাম। মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, মেয়ের বাবারা চায় সব সময় ভালো ছেলের হাতে সন্তানকে তুলে দিতে, মেয়েকে তুলে দিতে। এটা দোষের কিছু না ভাইরা, মেয়ের সুখ সবাই চায়। কিন্তু ভাইরা আমার কথা হচ্ছে, আপনি যে ছেলেটার হাতে মেয়েটাকে তুলে দিচ্ছেন, একটা বার খেয়াল নিয়ে দেখেন সেই ছেলেটার স্বভাব চরিত্র কি রকম। আমরা ছেলের স্বভাব চরিত্র দেখি না, দেখি সরকারি চাকরি করে কিনা। কথা বলেন ঠিক কিনা? সরকারি চাকরি করে কিনা? ছেলে যদি সরকারি চাকরিজীবী হয়, মেয়ের বাবা শুধু দাম বাড়ায়, 20 লাখ, 30 লাখ, 40 লাখ, 50 লাখ দেয় কি দেয় না? বাইরে আমার সরকারি চাকরিজীবীকে ছেলে মেয়েকে দিয়া দিল, এমন সরকারি চাকরিজীবীকে দিয়েছে যে সরকারি চাকরিজীবী যে জায়গায় যায় সেইখানে একটা করে বিয়ে করে। এই রকমের সরকারি চাকরিজীবী আমাদের দেশে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ভাইরা আমার, কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম একজন সরকারি চাকরিজীবী, সে বিয়ে করছে 17টা। বলেন কয়টা বিয়ে করছে? ইসলাম বলছে 4টা। কেউ বিয়ে করুক, এটা টিটকারি করতে। সুস্থতাকে প্রাধান্য দেওয়া লাগবে। আল্লাহ পাক যতক্ষণ সুস্থ রাখছেন, আল্লাহ পাকের ইবাদত বন্দি করা লাগবে। রাজি আছেন আপনারা? রাজি আছেন আপনারা? মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন। এরপর আল্লাহর পয়গম্বর বলছেন, ওয়াগিনাকা ক্বাবলা ফাকারিক, হে আল্লাহর বান্দারে, তুমি গরিব হওয়ার আগে তোমার সম্পদকে ভালো কাজে ব্যয় করো। মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, সম্পদকে ভালো কাজে ব্যয় করা লাগবে। কিন্তু আমরা মুসলমান সম্পদ ইনকাম করি হারাম পন্থায়, আবার ব্যয়ও করি হারাম পন্থায়। কথা কি ভুল বললাম? হ্যাঁ ভাই, কথা বলেন, ভুল বললাম? মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, এই দুনিয়ার জীবনে যদি আপনি 1 টাকা হারাম পন্থায় ইনকাম করেন,
আল্লাহর পয়গম্বর বলেছেন আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওইটাকে জাহান্নামের আগুনে তাপ দিয়া কিয়ামতের ময়দানে আগুনের আকৃতি করে তুলবেন। ভালো করে খেয়াল করেন মুসলমান, আল্লাহর পয়গম্বর একবার তিনি জিহাদের ময়দানে গেলেন। জিহাদের ময়দানে এক পর্যায়ে তার বাহন থেকে একটা হাওদা নামাচ্ছে। হযরতে মেদাম, ভাই আমার মেদাম হচ্ছে আল্লাহর পয়গম্বরের গোলাম। ভালো করে খেয়াল করেন মুসলমান, মেদাম একজন সাহাবী। ভাই আমার সাহাবী হওয়ার পরেও একটা চাদরের লোভ সামলাইতে পারে নাই, যার কারণে আল্লাহ পাক দেখেন তার কি করুণ পরিণতি করেছেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে মেদাম তিনি হাওদা থেকে বাহন থেকে হাওদা নামাচ্ছেন, জিনপোষ নামাচ্ছেন। হাওদা কাকে বলে ভাইরা? দেখবেন বাহনের পিঠে একটা গদি থাকে। বাহনের পিঠে কি থাকে? গদি থাকে। এই গদিটাকে হাওদা বলা হয়। এই মেদাম আল্লাহর পয়গম্বরের বাহন থেকে হাওদা নামাচ্ছে। এমন সময় কাফেরদের একটা তীর এসে মেদামের একদিক দিকে ঢুকে আর একদিক দিয়া বের হয়ে যায়। মেদাম সেই জায়গায় ইন্তেকাল করেন, মারা যান। আল্লাহর পয়গম্বরের সাহাবীরা তারা আনন্দিত হতে লাগলো। একজন আরেকজনকে ডাক দিয়া বলে, আরে মেদাম কতই না সৌভাগ্যবান, মেদাম কতই না সৌভাগ্যবান, মেদাম তো জান্নাতি হয়ে গেছে। আল্লাহর পয়গম্বরের খেদমত করেছে, আল্লাহর পয়গম্বরের বাহন থেকে হাওদা নামাইতে গিয়ে কাফেরদের তীরে বিদ্ধ হয়ে শহীদ হয়ে গেছে। এরপরে জিহাদের ময়দানে আছে, আল্লাহর পয়গম্বরের খেদমত করেছে, মেদাম তো সৌভাগ্যবান, মেদাম তো জান্নাতি হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর যখন সাহাবায়ে কেরামের এই কথা শুনলেন, সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলেন, ও আমার সাহাবীরা রে, আমি পয়গম্বর যেটা দেখতে পাই তোমরা সেটা দেখতে পাও না, আমি যেটা জানি সেটা তোমরা জানো না। আমি লক্ষ্য করে দেখতেছি আমার মেদামের জন্য আল্লাহর ফেরেশতারা জাহান্নামে একটা চাদর উত্তপ্ত করতেছে জাহান্নামের আগুনে। এরপরে জাহান্নামের আগুনের চাদর মেদামকে পেঁচানো হচ্ছে, পরানো হচ্ছে। মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, আল্লাহর পয়গম্বর যখন সাহাবায়ে কেরামের সামনে এই কথা বলেছেন, সাহাবায়ে কেরাম তো অবাক হয়ে গেছে, কান্না শুরু করে দিয়েছে। আল্লাহর পয়গম্বর বলেনটা কি? আপনার সাহাবী আপনার খেদমত করেছে, জিহাদের ময়দানে কাফেরদের তীরে বিদ্ধ হয়ে শাহাদাত বরণ করেছে, আপনার বাহন থেকে হাওদা নামাইতে গিয়া শহীদ হয়েছে। আল্লাহর পয়গম্বর তার জন্য জাহান্নামে একটা চাদর উত্তপ্ত করা হচ্ছে, আর ওই জাহান্নামের আগুনের চাদরটাকে পেঁচানো হচ্ছে, পরানো হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কিছুই বুঝতে পারতেছি না, ব্যাপারটা কি? সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলেন, আমার সাহাবীরা রে, আমি যাহা দেখতে পাই তোমরা সেটা দেখতে পাও না। এই মেদামকে একবার আমি একটা জিহাদের ময়দানে গনিমতের মালের দায়িত্ব দিয়েছিলাম, এই গনিমতের মালের দায়িত্ব সে পালন করেছিল। এমন এক পর্যায়ে একটা সে চাদর দেখে ওই চাদরের সে লোভ সামলাইতে পারে নাই। মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, আল্লাহর পয়গম্বর বলতেছেন একটা চাদরের লোভ সামলাইতে পারে নাই, ওই চাদরটা সে নিজের ভাগে রেখে দিয়েছে, নিজের কাছে রেখে দিয়েছে। ওই যে নিজের কাছে গনিমতের মাল আত্মসাৎ করেছে, ওই চাদরটাকে আল্লাহ পাক জাহান্নামের আগুনে উত্তপ্ত করে ওই চাদর মেদামকে পরানো হচ্ছে। মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, ও মুসলমান, আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী একটা চাদর চুরি করার কারণে যদি তাকে এইভাবে শাস্তি দেওয়া হয়, আর আমাদের দেশের যারা 832 ভরি স্বর্ণ চুরি করে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করে বেগমপাড়া তৈরি করেছে, আরো কত যে বিল্ডিং তৈরি করেছে, কত কিছু তৈরি করেছে, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, হারাম পন্থায় যারা ইনকাম করবে আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সেইগুলাকে জাহান্নামের আগুনে পরিণত করবে। মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, আপনি যদি সুদ খেয়ে টাকা ইনকাম করেন, ঘুষ খেয়ে টাকা ইনকাম করেন, দুর্নীতি করে টাকা ইনকাম করেন, তাহলে ওই টাকাটাকে আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন উত্তপ্ত করে সেইটা আপনার গায়ে জড়ায় দেবে। মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, বড় বড় বিল্ডিং বানাইছে দুর্নীতির টাকা দেয়া বেগমপাড়া, আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে গোটা বেগমপাড়াটাকে জাহান্নামে রাইখা ওইটাকে উত্তপ্ত করে যারা দুর্নীতি করে ইনকাম করেছে আমার আল্লাহ পাক ওই বাড়ি তাদেরকে দিয়া দেবে। কথা বলেন ঠিক কিনা ভাইরা?
সম্মানিত ভাইরা, আল্লাহ পয়গম্বরের হাদিস আপনাদেরকে শোনাচ্ছি, নিজের কোনো বানোয়াট কথা শোনাচ্ছি না। একটা টাকা যদি আপনি হারাম পন্থায় ইনকাম করেন, সুদ খেয়ে, ঘুষ খেয়ে, অবৈধ পন্থায়, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সেইটাকে আগুনে পরিণত করবেন। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান বলেন এখন সুদ খাওয়া যাবে, ঘুষ খাওয়া যাবে, দুর্নীতি করা যাবে? যাবে না ভাইরা। সম্মানিত ভাইরা, যে কথাটি বলছিলাম কি 12টাই তো বাজে গেল। হ্যাঁ, আমরা দোয়া করে দেই নাকি? হ্যাঁ, আরো চলবে? কতক্ষণ চলবে? এই তো বৃষ্টির মতো পড়তেছে, আর তো থাকা সম্ভব না মনে হয়। সম্মানিত ভাইরা, তা যাই হোক, আমরা 12টা পর্যন্ত চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাওয়াক্কাল তো আল্লাহ। তাহলে 3 নাম্বার হচ্ছে অগিনাকা ক্বাবলা ফাকারিক। তুমি গরিব হওয়ার আগে হালাল পন্থায় যে সম্পদ ইনকাম করেছো, এই সম্পদটা আল্লাহর রাস্তায় খরচ করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহর রাস্তায় যারা খরচ করে, দান করে, এই যে ওয়াজ মাহফিল আজকে হচ্ছে, এখানে যে দানটা করবেন, সদকাটা করবেন, এটার অর্থ হচ্ছে আপনি আল্লাহর সাথে ব্যবসা করতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা আল্লাহর সাথে ব্যবসা করতে চাই ভাইরা। একটু কারা কারা চাই? হাত তোলেন তো, হাত তোলেন। আল্লাহরে দেখেন, বলেন হে আল্লাহ, দান সদকার মাধ্যমে আপনার সাথে ব্যবসা করতে চাই। সকলে হাত নামান। সম্মানিত ভাইরা, আপনি যদি দান করেন, আল্লাহর সাথে ব্যবসা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতুলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া। চিৎকার দিবেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা 3টা কাজ করতে পারবে, 1 নম্বরে কোরআনে কারীমের তেলাওয়াত, কোরআনের আমল, 2 নম্বর হচ্ছে নামাজ কায়েম, নামাজ যারা পড়বে, 3 নম্বর যারা আল্লাহর রাস্তায় খরচ করবে গোপনে আর প্রকাশ্যে। আল্লাহ পাক বলেন, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, ও বান্দারে, আমি আল্লাহ পাকের সাথে যদি তোমরা ব্যবসা করো রে বান্দা, ও বান্দা, আমি আল্লাহ পাক কথা দিলাম, আমার সাথে ব্যবসা করলে কোনো লোকসান নাই। আছে? আছে ভাইরা? আল্লাহর সাথে ব্যবসা করলে লোকসান আছে? কোনো লোকসান নাই ভাইরা। ভালো করে খেয়াল করেন, যারা আল্লাহর রাস্তায় দান করে, সদকা করে, আবার আল্লাহ পাক বলেন তারা আমি আল্লাহ পাকের সাথে ব্যবসা করে। এরপর আল্লাহর পয়গম্বর বলেন, ওয়াফারাকাকা ক্বাবলা শুগুলিক। হে আল্লাহর বান্দারে, তোমার অবসর সময়কে তুমি কাজে লাগাইবা ব্যস্ত হওয়ার পূর্বে। মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, মানুষ কিন্তু সবচেয়ে 2টা জিনিস বেশি নষ্ট করে। একটা হলো অবসর সময়, এই অবসর সময় নষ্ট করে। আর একটা হলো সুস্থতা থাকতে মর্ম বোঝে না সুস্থতার। আল্লাহর পয়গম্বর বলেন, আদম সন্তান এই 2টা জিনিস সবচেয়ে বেশি নষ্ট করে। মুসলমান ভাইরা আমার, যখনই অবসর সময় পাবো, তখন আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করব, জিকির আজকার করব। এই যে এখন শীতকাল এসেছে, ও মুসলমান, শীতকালে আল্লাহ পাকের বেশি বেশি আমরা ইবাদত বন্দেগী করব। মুসলমান ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানাই দিয়েছেন, বান্দারে, আমি আল্লাহ পাক তোমাদেরকে শীতকাল দিয়েছি এই কারণে, যাতে তোমরা শীতকালে আমি আল্লাহ পাকের বেশি বেশি ইবাদত বন্দেগী করতে পারো। সুবহানাল্লাহ। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে শীতকালটা হচ্ছে একজন মুসলমানের জন্য গনিমত। সেজন্য এটাকে গনিমত মনে করে, কেননা শীতকালে দিন হয় ছোট, রাত হয় বড়। দিন ছোট হওয়ার কারণে অনায়াসে রোজা রাখা যায়, আর রাত বড় হওয়ার কারণে অনায়াসে রাতের বেলায় উঠে তাহাজ্জুদ পড়া যায়। যায় কি যায় না? বলেন তো, রাতে কয়বার ঘুম ভাঙে? 2-3 বার ঘুম ভাঙার পরও দেখেন যে রাত 3টা, এই বড় রাত হওয়ার কারণে। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক এগুলো সুযোগ করে দিয়েছেন। কিন্তু আমাদের স্বভাব হচ্ছে যে রাত 12টা 1টা পর্যন্ত মোবাইলে সিনেমা দেখে ঘুম যায়, এরপরে পরের দিন 12টা পর্যন্ত ঘুমায়। ফজরের নামাজ যে কই গেছে তার কোনো হিসাব নিকাশই নাই। মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন। এরপর আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর বান্দারে, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। আল্লাহর বান্দা, মৃত্যু আসার পূর্বে তোমার এই দুনিয়ার জীবনকে তুমি প্রাধান্য দাও, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, মৃত্যুর জন্য আমাদেরকে কিন্তু প্রস্তুতি গ্রহণ করা লাগবে। মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে রাজি আছেন মুসলমান? মুসলমান ভাইরা আমার দেখেন,
কবি হযরত আবুল আতাইয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কবিতা ফি জুহুদের ভিতরে উল্লেখ করেছেন, নিজেকে ধিক্কার দিয়ে বলছেন, নিজেকে ডাক দিয়া বলছেন, হে আমার আত্মা, ইয়া নাফসু কাদ আজিফার রাহিল ওয়া জাল্লাকিল খাতবুল জালিল, চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। কবি আবুল আতাইয়া ডাক দিয়া বলে, হে আমার আত্মা, মৃত্যু তোমার নিকটবর্তী হয়েছে, আর এই মৃত্যু তোমাকে ছায়া প্রদান করতেছে। মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, মরণ আমাদেরকে ছায়া দিচ্ছে, মরণ আমাদের পিছনে পিছনে ঘুরতেছে, ঘরে কি ঘরে না। সময় যখন এসে যাবে, আল্লাহ পাক বলেন বান্দারে ফাইন্না জালাল্লাহি লা, যখন তোমার ভিসার সময় শেষ হয়ে যাবে, এক সেকেন্ডও থাকার মতো তোমার আর ক্ষমতা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। মৃত্যুর মরণ হবে, আর কে বা বাকি রবে? বাকি রবে শুধু প্রভু নিরঞ্জন। কথা বলেন ঠিক কিনা ভাইরা? সব কিছু ধ্বংস হয়ে যাবে, মৃত্যুর মরণ হবে ভাইরা। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারও কিন্তু মৃত্যু হবে, সেও কিন্তু তাকেও কিন্তু মৃত্যুর সাধন করা লাগবে। এজন্য মুসলমান ভাইরা আমার, মৃত্যুর জন্য প্রস্তুত থাকা লাগবে। কবি ডাক দিয়ে বলে নিজের নফসকে, ফাতাহাবি ইয়া নাফসুলা ইয়ালাবু বিকিল আমালুত তাবিল, হে আমার আত্মা, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। দুনিয়ার খেল তামাশায় মত্ত দেখো না, দুনিয়ার আশা আকাঙ্ক্ষায় মত্ত দেখো না, গান বাজনায় মত্ত দেখো না, সিনেমায় মত্ত দেখো না। হে আমার আত্মা, নিজেকে প্রস্তুত করো মৃত্যুর জন্য। ফালা তানজিলান্না বিমানজিল ইয়ানসাল খলিলু বিহিল খলিল, কেননা তোমাকে এমন একটা কবরে যাওয়া লাগবে যে কবরে বন্ধু বন্ধুর কথা ভুলে যাবে। কথা বলেন ঠিক কিনা ভাইরা? বন্ধু বন্ধুর কথা ভুলে যাবে, মা বাবা সন্তানের কথা ভুলে যাবে, সন্তান মা বাবার কথা ভুলে যাবে। ওয়ালা ইয়ারকাবনা আলাইকি মিনাস সারাসিকুলুস সাকিল, কবি বলেন, আমার আত্মা, তোমার উপরে মাটির ভারী স্তূপ বহন করা হবে, মাটির ভারী স্তূপ তোমার বুকের উপরে থাকবে। সুতরাং তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। মুসলমান ভাইরারে আমার, বলেন মৃত্যুর জন্য প্রস্তুত থাকার দরকার আছে না নাই? মুসলমান ভাইরারে আমার, আজকে সন্তানের জন্য হারাম পন্থা ইনকাম করি, সন্তানের জন্য খারাপ পন্থা ইনকাম করি, সন্তানের সুখের জন্য এত কিছু করি, স্ত্রীকে সুখে রাখার জন্য এত কিছু করি। ভাইরা, আপনি মইরা যান, মইরা গেলে বুঝবেন আপনার স্ত্রী আপনারে কতটুকু ভালোবাসে, আপনার সন্তান আপনাকে কতটুকু ভালোবাসে। এমন অনেক নজির দেখা গেছে যে বৃষ্টি হচ্ছে বাইরে লাশ, বৃষ্টি হচ্ছে বাইরে, আবার বৃষ্টির মধ্যে লাশ পড়ে আছে, আর বাড়িতে বড় বড় বিল্ডিং এ স্ত্রী সন্তান আরাম কইরা আছে না নাই? মুসলমান ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন, আজকে কোন সন্তানের জন্য আপনি সম্পদ ইনকাম করে যান, হারাম পন্থা ইনকাম করেন, আপনি হালাল পন্থা ইনকাম করেন, বাধা দেই না ভাইরা। আজকে সন্তানদের এমন অবস্থা হয়ে গেছে যে সন্তানের জন্য আপনি এত কষ্ট করে পরিশ্রম করে তাদের সুখের জন্য এত কষ্ট করতেছেন। ভাইরা আমার, পরকালে যাওয়ার দরকার নাই, দুনিয়াতে ওই সন্তান আপনার পর হইয়া যায়। কথা বলেন, হয় কি হয় না? সন্তান কিন্তু মা বাবাকে সহজে ফেলতে চায় না। যখন ওই কি আসে, বউ আসে, বউ আইসার পরে সন্তান মা বাবার ভইলা যায়। এরকমের আছে না নাই ভাইরা? ভালো করে খেয়াল করেন মুসলমান, আজকে যে সন্তানের জন্য আপনি এত কষ্ট করতেছেন মুসলমান, সেই সন্তানে আপনাকে একটা পর্যায়ে এমন হয়ে যাবে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। আইসে কি আসে না? বাংলাদেশে আছে না নাই অবস্থা? ভাইরা আমার, বাংলাদেশে দেখেন 30 থেকে 35টার মতো বৃদ্ধাশ্রম আছে। আমাদের পাশের থানা কিশোরগঞ্জ থানায় একটা বৃদ্ধাশ্রম আছে। ও মুসলমান, সরকারি উদ্যোগে 6 থেকে 7টা বৃদ্ধাশ্রম আছে। ভাইরা, ওই বৃদ্ধাশ্রমগুলোতে গিয়া দেখেন একজন আলেমের মা নাই, একজন হাফেজের মা বাবা নাই। ওই বৃদ্ধাশ্রমে গিয়া খোঁজ দিলে দেখা যাবে অনেক ভার্সিটির শিক্ষক বৃদ্ধাশ্রমে, অনেক ডাক্তারের মা বাবা বৃদ্ধাশ্রমে, অনেক ইঞ্জিনিয়ারের মা বাবা বৃদ্ধাশ্রমে, অনেক ইউনিভার্সিটির শিক্ষকের মা বাবা বৃদ্ধাশ্রমে। ভাইরা, যত বড় শিক্ষিত হইছে তত বড় মানুষ হইছে, আর যত বড় কম শিক্ষিত হইছে তো তার থেকে ভালো মানুষ হইছে।
একজন গরিব মানুষ আপনি দেখবেন না যে তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে আছে। একটা ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে আসে না? ভাইরা আমার ভালো করে খেয়াল করেন। কয়েকদিন আগে ইউটিউবে দেখলেন একজন মহিলা সাক্ষাৎকার দিচ্ছে। মহিলা বলতেছে তার একটাই মাত্র সন্তান, তার স্বামীও মারা গেছে, দুইটা মেয়ে ছিল, মেয়ে দুটাও মারা গেছে, একমাত্র ভরসা হচ্ছে সন্তান। সন্তান যতদিন বিবাহ করে নাই ততদিন মার দেখাশোনা করেছে। সন্তান যখন বিবাহ করেছে, এবার বেটার বউ ডাক দিয়া বলে, তোমার মাকে চাও না আমাকে চাও? তোমার মাকে চাও না আমাকে চাও? যদি তোমার মাকে চাও তাহলে আমাকে ছাড়তে হবে, আর যদি আমাকে ধরো তাহলে তোমার মাকে ছাড়তে হবে। এই রকমের কুলাঙ্গার বউ আছে না নাই বলেন তো? আছে আছে মা বোনেরা, আপনারা কি শুনতেছেন? মহিলাদেরও তো শোনার ব্যবস্থা আছে না? আজকে দেখেন মহিলারা মানে নিজের মা বাবা আসলে কত আদর যত্ন করে খাওয়ায়, কিন্তু শ্বশুর শাশুড়ি তাদেরকে যে খাওয়ানোর বিষয়টাও এতই আছে, তাদের মেজাজ গরম হয়ে যায়। শ্বশুর শাশুড়ি সহ্য করতে পারে না, নিজের মা বাবার জন্য এত পাগল পারা উতেলা থাকে, কিন্তু শ্বশুর শাশুড়ির কথা শুনলে মেজাজ গরম হয়ে যায়। এই রকমের মা বোন আছে না নাই? মা বোনেরা অনুরোধ করব, একটা কথা মনে রাখবেন যে আপনিও একদিন শাশুড়ি হবেন। আর যদি আপনার শাশুড়ির সাথে খারাপ আচরণ করে, তাহলে আপনি যখন শাশুড়ি হবেন আপনার বউমা আপনার সাথে খারাপ আচরণ করবে। দুনিয়ার ধার দুনিয়াতেই শোধ হয়ে যাবে। ভাইরা, সম্মানিত ভাইরা, অবাক হয়ে যায়। আমি একবার করেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেছিলাম, সেখানে এমফিল করার জন্য, এমফিলে ভর্তি হওয়ার জন্য। তো যাই হোক, সেখানে বিভিন্ন রকমের ক্রাইটেরিয়া থাকার কারণে সেখানে আর ভর্তি হওয়া সম্ভব হয় নাই আমার পক্ষে। তো সেইখানে যখন আমি ভর্তি ওই বিষয়ে প্রস্তুতি গ্রহণ করছি, যে স্যারকে আমি আমার সুপারভাইজার করেছিলাম, উনি আমাকে একটা সাবজেক্ট দিয়েছিলেন, শিরোনাম দিয়েছিলেন, সেটা হচ্ছে প্রবীণের মর্যাদা এবং বৃদ্ধাশ্রম, বাংলাদেশ প্রেক্ষিত কোরআন হাদিসের আলোকে একটি পর্যালোচনা। আমি সেই সময়ে এই বৃদ্ধাশ্রম সম্পর্কে যতটুকু পড়াশোনা করেছি, ভাইরা আমার, যত পড়ছি চোখে পানি আটকায় রাখতে পারি না, যে মানুষ কত করুণ হলে পরে, কত কষ্ট পাইলে পরে এই ধরনের কথা বলতে পারে। মা বাবাদের কিন্তু ভাইরা চাহিদা বেশি নাই। আপনি যাহা খাবেন আপনার মা বাবাকে সেটাই খাওয়াবেন। মা বাবা বেশি কিছু চায় না। অনেক মা বাবার ইন্টারভিউ নেওয়া হয়েছে, তারা বলেছে যে আমরা এখানে এত কিছু চাই না, আমরা শুধু চাই আমাদের সন্তানদের সাথে থাকার জন্য, শুধু সন্তানদের সাথে থাকতে চাই ভাই। কিন্তু সন্তানরা এমনও মানুষ, এদেরকে মানুষ বলা যায় না। আব্দুল আউয়াল নামের একজন ইউনিভার্সিটির শিক্ষক, চিন্তা করেন ভাইরা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক একজন, সে বৃদ্ধাশ্রমে। চিন্তা করছেন, একটা ছেলে বিমান বাহিনীতে চাকরি করে, তিনি অবসর, আর একটা ছেলে অস্ট্রেলিয়ায় থাকে, একটা মেয়ে থাকে আমেরিকায়। বড় বেটার সাথে থাকতো, দেখা যায় যে প্রায় দিন বেটা আর বউয়ের কুডুর মুডুর লাগতো, তাকে নিয়ে, শ্বশুরকে নিয়ে। একদিন বেচারা লক্ষ্য করে দেখলো যে তার সামনে তার বউ তার স্বামীকে, তার ছেলেকে অপমান অপদস্থ করতেছে, গালিগালাজ করতেছে, শ্বশুরকে চোখের সামনে। এই দৃশ্য যখন দেখছে, ওই অবস্থায় বাড়ি থেকে বের হয়ে গেছে ভাইরা, আর ওই বাড়িতে সেই ব্যক্তি প্রবেশ করে নাই, সে ইউনিভার্সিটির শিক্ষক প্রবেশ করে নাই, তার জায়গা হয়েছে বৃদ্ধাশ্রমে। সম্মানিত ভাইরা, আপনি কার জন্য সম্পদ ইনকাম করে যান? হারাম পন্থায় কার জন্য রেখে যান? যে সন্তানের জন্য আপনি আজকে সুদ খাচ্ছেন, যে সন্তানের জন্য ঘুষ খাচ্ছেন, একটু বুড়া হইয়া দেখেন যে সেই সন্তান আপনাকে লাথি মেরে ঘর থেকে বের করে দিবে। কিসের আপনি তার জন্য সম্পদ কামাই করেন? হালাল পন্থা আল্লাহ যেটা দিবে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সন্তানকে মানুষ করে যান, তাকে অমানুষ করবেন না। সম্মানিত ভাইরা, আপনাদেরকে আমি একটা ঘটনা বলে শেষ করব। সৌদি আরবের একটা ঘটনা দেখেন, মা বাবাকে কত কদর করে ভাইরা। সৌদি আরবে একটা ঘটনা ঘটেছিল রিয়াদে। এই ঘটনাটা পড়ে পত্রিকা, আর রিয়াদ নামক একটা পত্রিকা আছে সৌদি আরবের, সেই রিয়াদ নামক পত্রিকায় একটা ঘটনা প্রকাশিত হয়েছে। সেই ঘটনাটা পড়ে গোটা আরববাসী কান্না করেছে, গোটা আরববাসী। ঘটনাটাকে আপনাদেরকে বলবো, শুনবেন আপনারা, শুনবেন আপনারা। সম্মানিত ভাইরা, দেখেন কি করুণ ঘটনা।
এটি হচ্ছে একটা সাক্ষাৎকার, একজন বিচারকের সাক্ষাৎকার। একজন বিচারক সাক্ষাৎকার দিয়েছে এই রিয়াদ নামক পত্রিকায়। এই বিচারক বলে, গতকাল আমার কাছে একটা মামলা এসেছিল। মামলাটা হচ্ছে ছোট ভাই বড় ভাইয়ের বিরুদ্ধে মামলা করেছে। মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, আমাদের দেশে এই অবস্থা আছে তো, ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা করে, ছোট ভাই বড় ভাইয়ের বিরুদ্ধে মামলা করে, আবার বড় ভাই ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা করে। এই বিচারক বলে, ছোট ভাই মামলা করেছে বড় ভাইয়ের বিরুদ্ধে, মামলা করেছে এই কারণে বিচারককে ডাক দেয়া বলে, বিচারক আমার বড় ভাই সে 17 বছর ধরে অসুস্থ থাকার পরেও আমার বৃদ্ধা মাকে সে তার নিজের বাড়িতে রাখছে, সে নিজে খেদমত করে, সে নিজেই অসুস্থ, তার যে একটা বাড়িটাও অত বড় না, তার ইনকাম আমার ইনকামের থেকে অনেক কম, সে মায়ের এককভাবে খেদমত করে, সে একাই জান্নাত লাভ করতে চায়। আমার ভাই শুধু একাই আমার মায়ের খেদমত করে, আমার খেদমত করার সুযোগ দেয় না। ভাইরা আমার ভালো করে খেয়াল করে, ছোট ভাই মামলা করেছে বড় ভাইয়ের বিরুদ্ধে যে সে এককভাবে মায়ের খেদমত করে, আমাকে খেদমত করার সুযোগ দেয় না। আমি বারবার তার বাড়িতে যাই মাকে আনার জন্য, কিন্তু বারবার এসে আমাকে ফেরত দেয়। আমি এত রিকোয়েস্ট করেছি, অনুরোধ করেছি, কিন্তু আমার ভাই আমার কথা শোনে না, মাকে আমার বাড়িতে পাঠায় দেয় না। বিচারক, এই কারণে আমি আপনার শরণাপন্ন হয়েছি। আমার ভাই এককভাবে আমার মায়ের খেদমত করে, সে তো জান্নাতটা হাসিল করে নিচ্ছে, আমি তো আমার মাকে খেদমত করে জান্নাতটা হাসিল করতে পারতেছি না। মুসলমান ভাইদারে আমার ভালো করে খেয়াল করেন, আল্লাহর পয়গম্বর বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা তোমার বাবা তোমার জান্নাত, তোমার মা তোমার বাবা তোমার জন্য জাহান্নাম। মা বাবাকে যদি খুশি করতে পারো, আল্লাহ পাক খুশি হয়ে যাবেন, খুশি হয়ে আল্লাহ পাক জান্নাত দান করবে। আর মা বাবাকে যদি খুশি করতে না পারো, তাহলে আল্লাহ অখুশি হয়ে যাবেন, আল্লাহ পাক গোসায় ফেটে পড়ে তোমাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। মুসলমান ভাইদারে আমার ভালো করে খেয়াল করেন, আমরা মামলা করি বড় ভাইয়ের বিরুদ্ধে, বড় ভাইয়ের বিরুদ্ধে মামলা করি এই কারণে বিচারককে গিয়ে বলে, বিচারক আমার বড় ভাই ঘুমের ঔষধ খাওয়াইয়া আমার মার টিপসই নিয়ে তার সমস্ত সম্পদ লিখে নিয়েছে, আমার বাবার সমস্ত সম্পদ সে লিখে নিয়েছে। হে বিচারক, আমি আমার সম্পত্তির ভাগ চাই। আমাদের দেশের মামলা হচ্ছে এইগুলা, বড় ভাই ছোট ভাই বড় ভাইয়ের বিরুদ্ধে মামলা করে জমির জন্য, বড় ভাই অন্যায় করেছে, জুলুম করেছে, এই কারণে মামলা হয়। কিন্তু ভাইরা সেই মামলাটা এই রকমের মামলা না। বিচারক অবাক হয়ে গেছে। এবার বিচারক বড় ভাইকে ডাক দিছে, বিচারক বড় ভাইকে ডাকার সাথে সাথে মাকেও ডাক দিয়েছে। মা, বড় ভাই এবং ছোট ভাই দুইজনে তিনজনে বিচারকের দরবারে এসেছে। বিচারকের দরবারে এসে বিচারক ডাক দিয়া বলে, বড় ভাইকে ডাক দিয়া বলে, তোমার ছোট ভাই তোমার মায়ের খেদমত করতে চায়, তার বাড়িতে তোমার মাকে রাখতে চায়, কেন তুমি তাকে তার বাড়িতে পাঠায় দাও না? কি কারণে তুমি দাও না? এবার বড় ভাই বলে, বিচারক এই কারণে দেই না, আমার ছোট ভাই হলো ছোট মানুষ, সে তো অনেক ছোট মানুষ, হয়তো রাগের কারণে অনেক সময় মায়ের খেদমত করতে গিয়া মার সাথে বেয়াদবি করতে পারে, মাকে কষ্ট দিতে পারে। আমি বড়, আমি 17 বছর ধরে মায়ের খেদমত করতেছি, আমার একটা অভ্যাস হয়ে গেছে, বারবার মার আমি খেদমত করে আমার এতে বিরক্ত কোনো হয় না। আমার ছোট ভাই, সে ছোট মানুষ, তার জ্ঞান কম, তার বাড়িতে যদি আমার মাকে পাঠায় দেয়, হয়তো সে খেদমত করতে গিয়ে অনেক সময় মায়ের সাথে বেয়াদবি করে বসবে। আর মার সাথে যদি বেয়াদবি করে বসে, আমি এটা বরদাস্ত করতে পারবো না, সহ্য করতে পারবো না। এই কারণে আমার ছোট ভাইয়ের বাড়িতে আমার মাকে পাঠাই না। মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করে,
যাদের মা আছে তাদের রহমত আছে, মা যাদের নাই তাদের মতো কপাল পোড়া আর কেউ নাই। মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন। বিচারক ডাক দিয়ে বলেন, বড় ভাই রে, তোমার ছোট ভাইয়ের বাড়িতে কেন পাঠাই দাও না? বড় ভাই ডাক দিয়ে বলে, আমার ছোট ভাই ছোট মানুষ, হয়তো মায়ের সাথে বেয়াদবি করবে, এই কারণে আমি পাঠাই দেই না। এবার ছোট ভাইকে ডাক দিয়ে বলে, বিচারক তোমার কি বলার আছে? ছোট ভাই ডাক দিয়ে বলে, বিচারক আমার ভাই 17 বছর ধরে অসুস্থ, সে নিজে অসুস্থ, তার ইনকাম কম, তার যে বাড়িটা সে বাড়িটা অনেক ছোট, আমার মায়ের সেইখানে থাকতে অনেক কষ্ট হয়। আমার ভাই নিজেও অসুস্থ, সে কেমনে মায়ের খেদমত করতে পারে? আমি এটা সহ্য করতে পারি না। আর সে এককভাবে মায়ের খেদমত করে, সে তো জান্নাতটা হাসিল করে নিচ্ছে, আমি তো জান্নাতটা হাসিল করতে পারতেছি না। আল্লাহর নবী বলছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহর নবী বলেন, ও উম্মতরা রে, জান্নাত যদি তালাশ করতে চাও, মায়ের পায়ে গিয়া জান্নাত তালাশ করো। মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন। দুই ভাইয়ের কথা শোনার পরে এবার বিচারক মাকে ডাক দিয়ে বলে, মা আপনার দুই সন্তানে আপনাকে তাদের নিজের বাড়িতে রাখতে চায়। হে মা, আপনাকে আমি অধিকার দিয়ে দিলাম, আপনি বলেন আপনার কোন সন্তানের বাড়িতে আপনি থাকবেন। মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করে, বিচারক যখন মাকে বলছে আপনার কোন সন্তানের বাড়িতে থাকবে, মুসলমান ভাইরা আমার এবার মায়ের চোখ দিয়ে দরদর করে পানি পড়ে। বিচারকে ডাক দিয়ে বলে, বিচারক আমি কি বলবো? আমার দুই সন্তানই হচ্ছে আমার সোনার টুকরা। আমি যদি আমার ছোট সন্তানের কথা বলি, তাহলে হয়তো আমার বড় সন্তান কষ্ট পাবে। আমার যদি বড় সন্তানের কথা বলি, আমার ছোট সন্তান কষ্ট পাবে। মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন। মা যখন বিচারকের দরবারে কথা বলতেছে, বড় ভাই মাকে হাত জোর করে বলে, মা ও মা, তোমার খেদমত করা থেকে আমাকে বঞ্চিত করো না মা, তোমার খেদমত থেকে আমাকে মাহরুম করো না মা। ও মা, তোমার খেদমতের সুযোগ আমাকে দাও।